1 বছর আগে এরকম ছিল, যেরকম স্বাভাবিক এরকম না, এরকম ছিল। কিন্তু এখানেও তো ছিল এই যে দাউদ, একদম পুরো দাউদ তো এই যে হ্যাঁ এরকমই ছিল, এগুলো একদম দাউদ, এগুলো এরকম ছিল। জিবাটা দেখো, ঠিক আছে। এরকমই ছিল এগুলো, কিন্তু এগুলো ইয়ে গেছে বেশি। যদিও তুমি মলম দিচ্ছ এখনো বা দিয়ে গেছো মলম নিয়মিত, কিন্তু আমি হিস্ট্রিতে যা পাচ্ছি তাতে করে তোমার বসো, তাতে করে তোমার আমার উইনফ্লাওয়ার আসতেছে। উইনফ্লাওয়ারই দিব আমি। আজকে হলো কয় তারিখ? 11 তারিখ। 11/6/26। কেন আমি উইনফ্লাওয়ার দিলাম এটা আমি বুঝাই দেব। 1 2 3 4। এই রোগ যেটাই হোক, ওষুধ যখন আমরা ব্যবহার করব তখন একটা ওষুধ দিতে হবে। হোমিওপ্যাথির নিয়ম, প্রিন্সিপাল নিয়ম হলো এটাই যে হোমিওপ্যাথিতে একটা ওষুধ ব্যবহার করবো। কোন কোন সিমটমের উপরে আমি দিচ্ছি, যারা নতুন ডাক্তার আছে বা যারা আমার ভিডিও ফলো করে তাদেরকে বোঝানোর জন্য আমি বলতেছি যে স্কিন ডিজিজ প্রায় 9 মাস, আমি লিখছি 9 মাস ওভার। তোমার বাড়ে হলো গোসলের পরে বাড়ে, তারপরে ঘুমানোর আগেও বাড়ে, তাই না? বিছানায় গেলেও বাড়ে, আবার চুলকানোর পরেও বাড়ে। এই তো, এটা কি লিখলাম আমি? আচ্ছা, তারপরে তোমার পাস্ট হিস্ট্রিতে কিছু পাই নাই। ফ্যামিলি হিস্ট্রিতে ফাদারের হলো হার্ট ব্লক হয়েছে, তাই না? আর মায়ের হলো ডায়াবেটিস আছে, এই তো, হট পেশেন্ট। আর পিপাসা প্রচুর, পিপাসা এখানে কন্ট্রাডিকশন আছে। পালসেটিলার পিপাসা কম, উইনফ্লাওয়ারের পিপাসা কম, কিন্তু ওর পিপাসা বেশি। পিপাসা বেশি, সে 7-8 লিটার পানি খায়, কিন্তু বাইরে যখন থাকে তখন না। ফ্যাক্টরিতে গেলে ওইখানে গরম লাগে, তখন তুমি পানিটা বেশি খাও। আর ঘাম মোটামুটি মিডিয়াম, ক্ষুধাও মোটামুটি কম। আর গোসল একদিনও মিস নাই, শীত হোক গরম হোক গোসল কোনো মিস নাই। কারণটা কি? শীতকালে গোসল করতে ইচ্ছা করে না, এরকম হয় না? ঘুমও ভালো, পায়খানাও ভালো। পায়খানা একটু শক্ত হয়, জিহ্বা তো দেখাইলাম। আর কাজকর্মের স্বপ্নই দেখে, অন্য কোনো স্বপ্ন সে দেখে না। পাশে কেউ ঘুমাই থাকে এরকম কোনো স্বপ্ন আমরা দেখো? ঘুম থেকে উঠে দেখছো পাশে কেউ শুয়ে আছে এরকম? আচ্ছা, বিয়েতে তোমার কোনো ভয় টয় লাগে? বিয়ে ভীতি যেটা, বিয়ে করার সাহস এনার্জি সবই আছে তোমার? আচ্ছা, কারণ উইনফ্লাওয়ারের ভিতরে এই জিনিসটা থাকে। তো আমি তো উইনফ্লাওয়ার দিব, এই জন্য সিমটমগুলো মিলাচ্ছি। ফেয়ারের ভিতরে কিচ্ছু পাই নাই, ভূতের ভয় থাকে বা একটু ডার্কনেস থাকে, এগুলো কিচ্ছু নাই। তো আসিল হয়েছিল চোখের পাতায় বাম পাশে, তাই না? আচ্ছা, আর এসএসডি, ওই যে এসএসডি যেটা পাইলাম, মলম তো দিছেই, এটা দেখছি আমি। কিন্তু ওর মাইন্ড ও চিলি ঝাল পছন্দ, এই যে ঝাল পছন্দ করে, ঝাল পছন্দ করে পাইলাম। আর লবণটা সে খায়, হ্যাঁ। দুধ পছন্দ, কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে, আর ফ্রিজের ঠান্ডা পানি হালকা পছন্দ। আর কনসুলেশন, অ্যামিলেশন, যত রাগই হোক কিন্তু বুঝাইলে আদর করলে সাথে সাথে রাগ চলে যায়। তো আমি এই সিমটমের উপরে গুরুত্ব দিয়ে ওপেন এয়ার, খোলামেলা পছন্দ করো। তারপরে তুমি উঁচু বালিশে ঘুমাইতে পছন্দ করো। আর হলো হাতের উপরে এই হাত রেখে এইভাবে মাথা দিয়ে ঘুমাইতে পছন্দ করো। তো এই জন্য আমি উইনফ্লাওয়ার দিলাম 1 2 3 4, দিনে 4 বার করে। ঠিক আছে, ওষুধ খাইতে একটু কষ্ট হবে, কিন্তু দিনে 4 বার করে খাবা। তো আমি কেসটা এই জন্য করতেছি, আমার জন্য, যদিও এটা একটু চ্যালেঞ্জিং কেস। তোমার এটা দেখি আমি একটু আবার, কত কঠিন অবস্থা। 2 পাই আছে, রানের ভিতরেও আছে, তাই তো? দেখা যাক আমি কতটা ইমপ্রুভ করতে পারি। এটা প্রায় তুমি 1 বছরের মতো ভুগতেছো, একবার পেকে গেছে একদম, ঠিক আছে, একদম পাকা হয়ে গেছে। হ্যাঁ, দেখা যাক একবার ওষুধে আমি কতটুকু কমাইতে পারি। আমি স্কিনের দিকে তাকাইলাম না, আমি চামড়ার দিকে তাকাইলাম না, আমি তোমার মানুষের দিকে তাকাইলাম। অ্যাজ এ হোল তুমি সব কিছু মিলাইয়ে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই ফর্মুলায় ব্যক্তিকে দেখে আমি এই ওষুধটা সিলেকশন করলাম। তো হোমিওপ্যাথির প্রিন্সিপাল যদি ঠিক হয়, সঠিক হয়, হ্যানিম্যানের নীতি ঠিক হয়, আর আমার ওষুধ সিলেকশন যদি সঠিক হয়, তাহলে অবশ্যই তোমার কাজ করবে ইনশাআল্লাহ। তো এই কেসটা আমি সবাইকে বোঝানোর জন্য দিলাম, তোমার অনুমতি নিয়েই দিলাম। তুমি খুশি আছো তো? ঠিক আছে, ইনশাআল্লাহ আমি আরোগ্য করতে পারবো, এটা আমার আশা আছে। হোমিওপ্যাথির সূক্ষ্ম শক্তির উপরে আমার বিশ্বাস আছে। আর হোমিওপ্যাথি সূক্ষ্ম শক্তি ছাড়া কাজ করবে না, ওই 10টা 5টা মেডিসিন দিয়ে কাজ করবে না, একটা ওষুধই হবে। রোগ যেটাই হোক, ওষুধ যখন দিব তখন একটা ওষুধ ব্যবহার করতে হবে। হোক সে পালসেডিলা হোক, সালফার হোক, ব্রিমস্টন হোক, মার্সল হোক, ল্যাকেসিস, যেটাই দিব একটা ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে। তো আমি এখানে একটা ওষুধ দিলাম, তোমার দেখাই দিলাম,
সব কিছু যারা দেখছে তারা বুঝতে পারবে, যারা ডাক্তার আছে নতুন তারা শিখতেও পারবে এই কেসটা দিয়ে আমি কতটুকু আরোগ্য করতে পারি। ইনশাল্লাহ তুমি সহযোগিতা করলে এর জন্য তোমার ধন্যবাদ। ঠিক আছে।